আসসালামু আলাইকুম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে গুচ্ছের ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ কি কি ধাপ অতিক্রম করে তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবং ওই ভর্তি হওয়ার জন্য তোমার পেমেন্ট, তোমার ভর্তি হতে কি কি প্রয়োজনীয়তা আছে, কি কি ধাপ অতিক্রম করতে হবে, সবকিছু এই ভিডিওতে ব্যাখ্যা করব। তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারবে। তো দেখো, প্রথমে আমি লিখে রাখছি, উপরে হেডলাইন দেখে বুঝতে পারছো যে জিএসটি এডমিশন প্রসেস ফর অল ইউনিট, অর্থাৎ সকল ইউনিটের শিক্ষার্থীদের জন্য সেম প্রসেস। তো প্রথমে তোমার যেই ভর্তি হওয়ার জন্য কোনো একটা ইউনিভার্সিটি, গুচ্ছ অধিভুক্ত ইউনিভার্সিটি আছে টোটাল 20টি এই বছর। তো এই 20টি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে এডমিশন টেস্ট দিতে হবে, যেটা ইতিমধ্যে তোমরা দিয়ে ফেলেছো। তারপর হচ্ছে তোমাদের রেজাল্ট হবে, তোমরা রেজাল্টও ইতিমধ্যে পেয়ে গেছো। তারপর হচ্ছে সাবজেক্ট চয়েস। তো এই সাবজেক্ট চয়েস কবে দিবে এই সংক্রান্ত অনেক কোশ্চেন এসেছে। তো সাবজেক্ট চয়েস এই মাসের শেষে, অর্থাৎ এপ্রিলের শেষে, শেষ সপ্তাহে প্রকাশ করতে পারে। সম্ভাবনা আছে 26 তারিখ 27 তারিখ এরকম প্রকাশ করতে পারে। তো সাবজেক্ট চয়েস হবে এপ্রিলের লাস্ট উইক। তারপর আসে হচ্ছে সাবজেক্ট চয়েসের মেরিট লিস্ট, অর্থাৎ জিএসটির যে মেরিটটা হয়, জিএসটিতে টোটাল 4টা মেরিট দিয়ে তুমি যখন সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস দিবে, এই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস কিভাবে দিবে এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ইতিমধ্যে। তো ওই ভিডিওগুলো দেখলে তুমি একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবে, যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয়, কিভাবে ইউনিভার্সিটি চয়েস দিতে হয়। তো ভিডিওর লিংক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে অথবা চ্যানেলে প্রবেশ করেও দেখতে পারো। তারপর হচ্ছে তোমাদের মেরিট লিস্ট দিবে, অর্থাৎ জিএসটিতে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে, সাবজেক্ট চয়েস দেওয়ার পর মেধাক্রম প্রকাশ করবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছো। তো এরকম করে টোটাল 5টা মেরিট দিবে। টোটাল 5টা মেরিট দিবে, 1 2 3 4 5, এরকম 5টা মেরিট দিবে, যার মধ্যে 4টা থাকে সাধারণ, আর 5 নাম্বার যেটা থাকে এটা গণবিজ্ঞপ্তি। তো আপাতত এটা নিয়ে কথা বলবো না, গণবিজ্ঞপ্তি কিভাবে কাজ করে এই সংক্রান্ত ভিডিও চ্যানেলে পেয়ে যাবা। তো এই যে এই 4টা মেরিট দিবে, এই 4টা মেরিট থেকে তুমি একটাতে সাবজেক্ট পাবা। তুমি তোমার পজিশন অনুযায়ী, ফর এক্সাম্পল পজিশন অনুযায়ী তুমি প্রথম মেরিটে সাবজেক্ট পাইছো, পজিশন অনুযায়ী তুমি যে প্রথম মেরিটে সাবজেক্ট পাও, সাবজেক্ট পাওয়ার পর তোমাকে কি করতে হবে, প্রাইমারি যে কনফার্মেশন আছে এটা তোমাকে করতে হবে। প্রাইমারি কনফার্মেশনটা কি? প্রাইমারি কনফার্মেশন মানে হচ্ছে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি, অর্থাৎ তুমি 5,000 টাকা দিয়ে তোমার কি করতে হবে, প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। ধরো তুমি এইভাবে সাবজেক্ট চয়েস দিছিলা, 1 নম্বরে ছিল সিএসসি জাস্ট সিএসসি, 2 ছিল হচ্ছে তোমার টেক্সটাইল মাওলানা ভাসানীর বিএসটিইউ। তারপর হচ্ছে 3 নম্বরে দিলাম হচ্ছে আইউ ফার্মাসি। তারপর 4 নম্বরে দিলাম হচ্ছে পিএসটিইউ সিএসসি। তারপর 5 নম্বরে দিলাম হচ্ছে তোমার কোনটা দেওয়া যায়, সিএসসি দিতাম, সিএসই বা যে কোনো সাবজেক্ট হতে পারে। তো তুমি দেখো, তুমি প্রথম যে মেরিটে পাইছো, ধর প্রথম মেরিটে তোমার ওই পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজিতে তোমার সিএসসি সাবজেক্টটা চলে আসছে প্রথম মেরিটে। কিন্তু সাবজেক্ট আসার সাথে সাথে তুমি কি করতে পারবে না, ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হতে পারবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, ওই 5,000 টাকা দিয়ে, যেটা অনলাইনে পেমেন্ট হবে, এটাকে বলা হচ্ছে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন। তুমি অনলাইনে 5,000 টাকা পেমেন্ট করার পর তোমার প্রাথমিক ভর্তিটা কি হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। তো এই 5,000 টাকা দিয়ে যদি তুমি ভর্তি ফিটা না দাও, তোমার যখন প্রথম মেরিট আসবে, মেরিটে যদি তোমার সাবজেক্ট আসে, তুমি যদি এডমিট না হও, তাহলে তুমি কি করতে পারবে না, তুমি যে শেষের দিকে দেখো ফাইনাল এডমিশন যেটা, এটা তুমি কি করতে পারবে না, ফাইনাল এডমিশনটা নিতে পারবে না। এই জন্য তোমার কি হবে, যখন তোমার প্রথম মেরিট লিস্টটা প্রকাশ করবে, মেরিট লিস্ট প্রকাশ করার সাথে সাথে তোমার কি করতে হবে, তুমি যদি সিলেক্টেড হও যে কোনো একটা সাবজেক্টের জন্য, ওই সাবজেক্টে তুমি কি করবা, তুমি সাথে সাথে কি করবা, প্রাথমিক ভর্তিটা নিশ্চিত করে ফেলবা। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তোমার সামনে 2টা অপশন থাকবে। একটা হচ্ছে তোমার যদি এই সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে, যে না আমি পটুয়াখালীতেই পড়বো, তাহলে তুমি কি করবা না, মাইগ্রেশন অন রাখবা না, মাইগ্রেশন অফ করে দিবা, তাহলে তুমি এটাতেই ভর্তি হতে পারবা। যদি তুমি প্রাইমারি কনফার্মেশনের পর, অর্থাৎ তুমি প্রথম মেরিটে সাবজেক্ট পাইছো, প্রথম মেরিটে এই 4 নাম্বার সাবজেক্টটা পাইছো, তারপরও তুমি প্রাথমিক ভর্তিও নিশ্চয়ন করছো, কিন্তু মাইগ্রেশনটা অন রাখছো, মাইগ্রেশনটা অন রাখছো, তাহলে কি হবে, দ্বিতীয় মেরিটে তুমি এই সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। তো তুমি যদি এটাতে পড়তে চাও, তাহলে কি করবা, মাইগ্রেশনটা অফ করে দিবা। আর যদি মনে হয় না আমি ইসলামিক ইউনিভার্সিটিতে যেতে চাই বা মাওলানা ভাসানীতে যেতে চাই, তাহলে তুমি কি করবা, মাইগ্রেশনটা অন রাখবা। তাহলে দেখা যেতে পারে তুমি সেকেন্ড মেরিটে উপরের দিকের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে, থার্ড মেরিটেও পেতে পারো, ফোর্থ মেরিটেও পেতে পারো। অর্থাৎ তুমি যখন গিয়ে মনে হবে যে আমি এই সাবজেক্টেই পড়বো, তখন তুমি মাইগ্রেশনটা অফ করে দিবা। মাইগ্রেশনের মধ্যে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে তোমার শুধু ইউনিভার্সিটি মাইগ্রেশন, আর একটা হচ্ছে অল মাইগ্রেশন। তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ধরো তুমি প্রথম মেরিটে এই পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি যেটা আছে, এটার সিএসসিটা তুমি পেয়ে গেছো। এখন তুমি চাচ্ছ যে এই সিএসসি তেই ভর্তি হতে, তাহলে তুমি কি করবে, মাইগ্রেশনটা অফ করে দিছো। কিন্তু তারপর কি করবে, যদি তোমার মনে হয় যে না আমি এই সিএসসি তে পড়বো না, আমি উপরের দিকে সাবজেক্টে যাব, তো তোমার মনে হচ্ছে যে না আমার বাসা থেকে পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজিতে যাচ্ছি, এখন যদি তুমি মাইগ্রেশন অন রাখো, তাহলে তুমি এইগুলা থেকেও কি পারবা, সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা
আছে, এই 4টা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তোমার আছে, কারণ মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়। তো তুমি 5 নম্বর সাবজেক্টটা পাইছো, এখন তুমি উপরের দিকে যে 4টা থেকে একটা পাইবা, কিন্তু তোমার মনে হচ্ছে না যে আমি এই পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজিতেই পড়তে চাই, উপরের যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোতে যাবো না, কারণ আমার জন্য এই পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজির বেশি সুবিধাজনক। তো তুমি কি করবা, ওই ইউনিভার্সিটি মাইগ্রেশনটা শুধু অন রাখবা, যে তুমি এখন যেই ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাইছো, ইউনিভার্সিটি সাবজেক্ট মাইগ্রেশন অন রাখলে কি হবে, তুমি কেবল ওই ইউনিভার্সিটিতেই মাইগ্রেশন হবে। অর্থাৎ তুমি যখন মাইগ্রেশনটা অন রাখবা, তোমার সম্ভাবনা থাকবে শুধু এই ফার্মেসি সাবজেক্টটা পাওয়ার। আর যদি তুমি অল মাইগ্রেশনটা অন রাখো, অর্থাৎ অল মাইগ্রেশন অন রাখো, তাহলে তোমার সম্ভাবনা থাকবে এই 4টা সাবজেক্টই পাওয়ার। তুমি এটার পরে এই 4টা সাবজেক্ট, অর্থাৎ এই উপরে এই সবগুলো সাবজেক্ট কি পাওয়ার সম্ভাবনা থাকবে যদি কি রাখো, তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা মানে সরি অল মাইগ্রেশনটা অন রাখো। তো আশা করছি বুঝাইতে পারছি যে তুমি যখন কোনো একটা সাবজেক্টের জন্য প্রথম মেরিটে তোমার নাম আসবে, বা যে কোনো মেরিটে তোমার নাম আসবে যে তুমি এই সাবজেক্টে ভর্তির জন্য এলিজিবল, তখন তুমি কি করবা, প্রাইমারি যেই কনফার্মেশন আছে এটা করে ফেলো, 5,000 টাকা নিবে, 5,000 টাকা তুমি অনলাইনে জমা দিবা। জমা দেওয়ার পর তোমার সামনে দুইটা অপশন আসবে। একটা অপশন হচ্ছে তুমি কি মাইগ্রেশন অন রাখতে চাও নাকি অফ রাখতে চাও। তোমার যদি মনে হয় যে না আমি এই সাবজেক্ট নিয়েই পড়বো, তাহলে তুমি কি করবা, মাইগ্রেশন অফ করে দিবা। আর যদি তারপর যদি তোমার মনে হয় যে না আমার উপরের সাবজেক্টগুলোতেও পড়ার ইচ্ছা আছে, তাহলে তুমি মাইগ্রেশন অন রাখবা। মাইগ্রেশন অন রাখার ক্ষেত্রে তুমি প্রায়োরিটি দিবা হচ্ছে তুমি কি করতে চাও। তোমার যদি মনে হয় যে না এখন বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট আসছে ওই বিশ্ববিদ্যালয়ে শুধু মাইগ্রেশন হোক, তাহলে তুমি কি রাখবা, ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অন রাখবা। আর যদি মনে হয় যে না আমার উপরে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলেও আমি পড়বো, তাহলে তুমি অল মাইগ্রেশনটা অন রাখবা। এই ছিল হচ্ছে তোমাদের প্রাইমারি কনফার্মেশনের পরবর্তী ধাপ। তারপর যখন তুমি ফাইনাল কনফার্মেশনের জন্য যাবে, অর্থাৎ তুমি লাস্ট মেরিটের পরে যে কোনো একটা সাবজেক্টে তুমি এডমিটেড হবে, অর্থাৎ তুমি মাইগ্রেশন অন করো বা অফ করো, বা 4টা মেরিটের পর তুমি যে সাবজেক্ট পাবা ওই সাবজেক্টই তোমার জন্য কি হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে। ধরো চতুর্থ মেরিটে তোমার তুমি মাইগ্রেশন অন রাখছো, অন রাখার পরে চতুর্থ মেরিটে তুমি সর্বোচ্চ সিএসসি আইইউ পর্যন্ত রিচ করতে পারছো, তো তোমার শেষ সাবজেক্ট তোমার সিএসসি নিয়ে আইইউতেই পড়তে হবে, আর পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ চতুর্থ মেরিটের পর আর কিছুই করার থাকবে না। তো এখন তুমি যেহেতু এটাতে ভর্তি হয়ে যাবা, ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাকে ইউনিভার্সিটি নিজস্ব ওয়েবসাইটে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে ভর্তি হওয়ার জন্য, চূড়ান্ত ভর্তি হওয়ার জন্য তুমি কাগজপত্র নিয়ে ইউনিভার্সিটিতে সরাসরি উপস্থিত হবা, তারপর ভর্তি হবা। ভর্তি হওয়ার জন্য তোমাকে কিছু ফি দিতে হবে, সাধারণত তোমার 10,000 থেকে 20,000 বা 16,000 পর্যন্ত হয়ে থাকে। তো এটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক, এক এক বিশ্ববিদ্যালয় এক এক ফি নিয়ে থাকে। তো তুমি তোমার মার্কশিট বা যে কাগজপত্র ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, ওই কাগজপত্র নিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারবে। এই ক্ষেত্রে তোমার টাকার অ্যামাউন্টটাও বিশ্ববিদ্যালয়ে ওই ওয়েবসাইটে যেই নোটিশটা দিবে ওই নোটিশে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল তোমাদের টোটাল প্রসেস, কিভাবে মানে এডমিশন ভর্তি প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। প্রথমে তো এডমিশন টেস্ট যেটা তোমরা দিয়ে দিছো, তারপর হচ্ছে তোমাদের রেজাল্ট হয়ে গেছে, তারপর সাবজেক্ট চয়েস এখনো শুরু হয় নাই, এই মাসের শেষে শুরু হবে। তারপর হচ্ছে সাবজেক্টের মেরিট, 4টা মেরিট দিবে, যে মেরিটে তুমি সাবজেক্ট পাবে ওই মেরিটে তোমার কি করতে হবে, প্রাইমারি কনফার্মেশন করতে হবে। প্রাইমারি কনফার্মেশনের ক্ষেত্রে যে মাইগ্রেশনের যে ব্যাপারটা বললাম এটা মাথায় রাখতে হবে। প্রাইমারি কনফার্মেশনের পর তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর যে ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট পেয়েছো ওই ইউনিভার্সিটি তোমাকে কি করবে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে কবে ভর্তি হবা। ভর্তি হওয়ার জন্য তোমাকে চূড়ান্ত ভর্তি ফি দিতে হবে। এই চূড়ান্ত ভর্তি ফি তুমি কি করবে, নিয়ে যাবে। যে চূড়ান্ত যে ভর্তি ফি আছে এই ভর্তি ফিটা তোমার যে যত টাকা নির্ধারণ করবে ওই টাকা নিয়ে যাবে, গিয়ে ভর্তি হয়ে যাবে। এখন অনেকে আবার কোশ্চেন করেছিল আমাকে যে প্রাইমারি যে কনফার্মেশন ফি এটা কি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য না, এটা যে কোনো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য প্রাইমারি কনফার্মেশন করতে হবে। এর জন্য তুমি যদি প্রথম পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজিতে প্রাইমারি কনফার্মেশন করো, তো এটার জন্য আবার তুমি ইসলামিক ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আবার 5,000 টাকা দিতে হবে না। এটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে প্রথম কনফার্মেশনটা সবাইকে করতে হবে। তো আশা করছি আমি বুঝাইতে পারছি কিভাবে করবে। তো এই রিলেটেড জিএসটি রিলেটেড আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তারপর আরেকটা ভিডিও রিকোয়েস্ট পেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের হল ফেসিলিটিস কিরকম, কোন ইউনিভার্সিটিতে দ্রুত হল পাওয়া যায়, ওই সংক্রান্ত একটা ভিডিও খুবই শীঘ্রই আসবে। এবং আরো গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।